হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মিমের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিম আজকেও চলে এলাম প্রতিদিনের মতো একটি মজাদার রেসিপি নিয়ে। আর আজকে আমি যে রেসিপিটা রান্না করব সেটা হচ্ছে শিং মাছ দিয়ে কচুরলতি। কচুরলতি আমরা অনেকেই রান্না করি চিংড়ি মাছ দিয়ে, অনেকেই রান্না করি চ্যাপা শুটকি দিয়ে, আবার অনেকেই ছোট মাছ দিয়েও রান্না করি। কিন্তু এইভাবে কি কখনো শিং মাছ দিয়ে কচুরলতি খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, কারণ এই রেসিপিটা আমি আজকে সেকেন্ড টাইম তৈরি করছি। ফার্স্ট টাইম যখন তৈরি করেছি তখন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল আর খুবই মজাদার একটি খাবার, যার ফলে আমি সেকেন্ড টাইম চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। কচুর লতি রান্না করার জন্য আমি এখানে লতিগুলি খুবই ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং শিং মাছগুলোও খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ স্লাইস করা। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ স্লাইস করা দিয়েছি, সাথে দিয়েছি 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করা। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া আমি এখানে 3 চামচ পরিমাণে ইউজ করব। যেহেতু আমি কচুর লতি রান্না করব, তো কচুর লতিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 2 চামচ পরিমাণে দিয়েছি লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেমন রান্না করবেন ঠিক তেমন পরিমাপ বুঝে তারপর লবণটা ইউজ করবেন। এখন দিয়ে দিলাম ধনিয়া এবং জিরা পেস্ট। এখানে ধনিয়া এবং জিরা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। আর দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর আমি খুবই ভালোভাবে মশলাটাকে হাতে মেখে মাছের সাথে একসাথে মিক্স করে নিব। আর মাছটা খুবই ভালোভাবে হাতে আমি যে প্রসেসে মাখাচ্ছি সেভাবে মাখিয়ে তারপর আমি এক এক করে কচুরলতিগুলো দিয়ে দিব। এতে কি হবে, হাতে মাখা তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। প্রত্যেকটা তরকারিতে বলেন মাছে বলেন পুরোপুরিভাবে কিন্তু মশলাটা লাগবে। এই যে আমি যে প্রসেসে দিচ্ছি, যেভাবে দিচ্ছি আপনারাও সেইভাবেই দিয়ে তারপর মেখে নিতে পারেন। যেহেতু আমি কচুরলতিটা হাতে মেখে রান্না করব, তাই এটা আমার খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সবজি বলেন মাছে বলেন যেন খুবই ভালোভাবে মশলাটা লাগে। এতে কিন্তু এত নাড়াচাড়া করতে হবে না, আপনি চাইলে নাড়াচাড়া না করেও কিন্তু এই তরকারিটা রান্না করতে পারবেন। আর যেহেতু কচুরলতি একদমই নরম আর অল্পতেই গলে যায়, তাই কচুরলতিটাকে একটু নাড়াচাড়া কম করলেই বেশি ভালো হয়। আসলে কচুরলতি সম্পর্কে এত কিছু বলার নেই, কারণ এই লতিটা খায়নি এমন কেউ নেই বললেই চলে। আর যারা আমরা খুবই পছন্দ করি তাদের জন্যই আমার আজকের এই রেসিপি, কারণ কচুরলতি অনেকেই খেতে চায় না, কারণ অ্যালার্জির প্রবলেমে অনেকেই বা কচুরলতি খেলে বলে যে গলায় ধরে। আমি যে প্রসেসে রান্না করছি, যারা বলেন যে গলায় ধরে তারা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের গলায় ধরবে না আমি যেভাবে রান্না করছি। কচুরলতির সাথে মাছ এবং মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়া ডান। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। 1 কাপ পরিমাণে পানিটা শুধু হাতটা ধুয়ে দিয়ে দিলাম আমি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে হবে। এই যে এইটুকু পরিমাণে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আজকে আপনাদের সাথে আমি 3টা টিপস শেয়ার করব, শুধুমাত্র কচুরলতি যেন গলায় না ধরে সেই জন্য। কচুরলতি গলায় ধরবে না যদি আপনারা আমার এই 3টা টিপস ফলো করেন। তো টিপস নাম্বার 1, কচুরলতি পরিষ্কার করার পর যখন আপনি ধুইবেন তখন ধোয়ার সময় অল্প একটু লবণ দিয়ে তারপর কচুরলতিটাকে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। টিপস নাম্বার 2, লবণ দিয়ে কচুরলতিটাকে ভালোভাবে ধোয়ার পর কচুরলতিটাকে অল্প একটু পানি দিয়ে হালকা করে ভাপিয়ে নেবেন। এতে কচুরলতিটা কিন্তু গলবেও না এবং কি ঝরঝরে থাকবে রান্না করার পর, এবং আপনার গলায়ও ধরবে না। টিপস নাম্বার 3, যখন আপনার তরকারিটা হয়ে আসবে, চুলা থেকে তরকারিটা নামিয়ে নেওয়ার আগে অল্প একটু কিংবা 1 টুকরো লেবুর রস ছিপে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে সেই তরকারিটাতে একদমই আপনার গলায় ধরার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এই কচুরলতিটা যদি শিং মাছ দিয়ে এইভাবে রান্না করে পরিবারের সবাইকে খাওয়ান, আশা করছি আমার পরিবারের সবার মতো আপনার পরিবারের সবাইও আপনাকে এই রেসিপিটা রান্না করে খাওয়াতে বলবে যখনই কচুরলতি ঘরে আনা হয় তখনই।
আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন শুধু অবশিষ্ট অল্প একটু ঝোল সেটা টানিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে অল্প একটু ঝোল ঝোল যারা পছন্দ করেন তারা রেখে দিতে পারেন, আবার যারা একদম শুকনা পছন্দ করেন তারা পুরোপুরিভাবে ঝোলটা টানিয়ে তারপর নামিয়ে নেবেন। আমি রেসিপিটা একদম শুকনা করব না, হালকা একটু ঝোল ঝোল রাখবো। তো ভিডিওর এই পর্যায়ে আমার যে সকল আপু ভাইয়েরা ভিডিওটা কন্টিনিউ করছেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য অনেকটাই হেল্প করে। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমার আপকামিং ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। কচুরলতি দিয়ে শিং মাছের রেসিপি একদম কমপ্লিট। এখন শুধু নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আজকের কচুরলতির রেসিপিটা। আর এই রেসিপি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। দুপুরবেলা গরম ভাতের সাথে যদি হয় এমন একটা মজাদার কচুরলতি দিয়ে শিং মাছের রেসিপি, তাহলে তো আর কোনো কথাই নেই, অনায়াসেই 2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।